ধর্ম নিয়ে আমি বাড়াবাড়ি পছন্দ করি না। খবরে প্রশ্ন করবে কয়টা? প্রশ্ন কয়টা? আমাদের সিলেটের মানুষের জন্য তো তিনটাই। আপনাদের জন্য কয়টা? মার রব্বুক, তারপরে কি? মামা দিনুক। খবরে জিজ্ঞাসা করবে তোমার দিন কি? আপনি দুনিয়াতে টকশোতে বসে বলেন ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, নির্বাচন আসলে ভোট পাওয়ার জন্য বলেন ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী। হুজুরদের মতো ইসলাম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। খালি কবরে যখন নাকির মুনকির জিজ্ঞাসা করবে বোমা দিনুক, বলবেন ইয়া নাকি আমি তো ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী। মায় যেটা মাটিতে ভরবে এটা তুলে দিবে। এই জন্য কবরে কোনো বন্ডামি চলবে না। এবার মুসলমানদেরকে দিলামে যে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, এই ধর্ম নিরপেক্ষতা যারা আবিষ্কার করেছে প্রথমত খুব কড়া ডোজ দিছে মুসলমানদের। কি দিছে? যে ধর্ম নিরপেক্ষতা মানে জীবনের সব জায়গা থেকে ধর্মের ছায়াকে মুছে দিতে হবে। আপনার ব্যক্তি জীবনে, আপনার পারিবারিক জীবনে, আপনার সামাজিক জীবনে, আপনার রাষ্ট্রীয় জীবনে, আপনার জীবনের কোথাও ধর্মের কোন ছায়া থাকে না। পরে দেখলো না এটা মুসলমান খাবে না। কারণ মুসলমান যে এক মাসে ক্ষমতার জন্য ১,৫০০ মানুষের পাখির মতো গুলি করে হত্যা করে ফেলতে পারে। আমাদের সম্মানিত আপা, বলেন আমাদের সম্মানিত আপা, তিনি দেখছেন না মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য বলতেন কি যে আমি ঘুম থেকে উঠে প্রথম জানামাজ তালাশ করি, আমি ফজরের পরে প্রথম কোরআন পড়ি। এগুলো বাংলাদেশে আপনারা শুনেন নাই? শুনেছেন। আবার দেখেছেন একজন বলতো এই হুজুররা তোমরা কিসের ধর্ম শিখাইবা, আমি প্রতিদিন ৮০ রাকাত তাহাজ্জুদ করি। আর একজনের সংসদে গিয়ে বলেছে হুজুরদের থেকে কি ধর্ম শিখবেন, এরা তো ধর্ম ব্যবসায়ী, এরা বলে গান বাজনা হারাম। আমি ৮৬টা বুখারী মিশকাত পড়েছি, গান বাজনা হালাম। এরকম ভণ্ডামি আমাদের দেশে ছিল কি ছিল না? আমাদের দেশের ধর্মের ছায়া সব জায়গা থেকে মুছে দিতে এটা তো মুসলমান মানবে না। জীবনের সব জায়গা থেকে ধর্মের ছায়া মুছে দিতে হবে, এটা মুসলমান গিলবে না। তাহলে কি করে? ধর্ম নিরপেক্ষ থেকে আরেকটু সহজ করে